السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এটি জান্নাত সম্পর্কে। আমরা যে পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। যদি পরীক্ষা, যেমন আপনারা দেখেন কোনো স্কুলে বা মাদ্রাসায় যদি পরীক্ষা ভালোভাবে দেওয়া হয় তাহলে তার রেজাল্টটা ভালো হয় এবং তাকে পুরস্কৃত করা হয়। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আমরা যদি ভালো আমল করি, নেক আমল করি, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। আর আমরা যদি বদ আমল করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দেবেন? জাহান্নাম দেবেন, চিরস্থায়ী জাহান্নাম, যেখানে কোনো সুখ শান্তি কিছু নেই, খাবার দাবার কিছু পাওয়া যাবে না। সেখানে জাহান্নামের খাবার হবে পুঁজ, রক্ত, পুঁজ, পানি, গন্ধ, পেশাব, পায়খানা, এগুলো খাওয়া হবে। আর যদি আমরা জান্নাতি হতে পারি, আল্লাহ তাআলার সকল বিধানগুলো মেনে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদত করার জন্য। সুতরাং এখানে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর গোলামি করা যাবে না। আর আল্লাহ তাআলা ব্যতীত যদি অন্য কারোর গোলামি করি তাহলে আমরা তো জান্নাত পাবোই না, জান্নাতে গন্ধও পাবো না। জান্নাত, যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল, আপনি জান্নাতের জন্য আমল করবেন না, জান্নাতের জন্য আপনি নামাজ কালাম পড়বেন না, আপনি স্বয়ং আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করবেন। শামসুল হক ফরিদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি দুনিয়ার সব পেল কিন্তু আল্লাহকে পেল না, তাহলে সে কিছুই পেল না। আর যে ব্যক্তি আল্লাহকে পেল কিন্তু দুনিয়ার কিছুই পায়নি, তাহলে সে সব কিছু পেয়ে গেল। কারণ আল্লাহ তাআলাকে যদি আমি পেয়ে যাই তাহলে আমার আর কি লাগে? আল্লাহ তাআলাই তো আমার জন্য যথেষ্ট, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। তাই আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু দুনিয়াতে পাঠিয়েছেন তাই ইবাদত বন্দেগী করার জন্য, সুতরাং আমরা সর্বদাই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, যেন পরকালে আমরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারি। আর যে ব্যক্তি জান্নাতে যাবে সে স্বয়ং আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারবে। আর জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু করতে হবে না, মাত্র 3টি আমল। আর 3টি আমলের ভিতরেই অনেক কিছু রয়েছে। এটা হচ্ছে বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমান, ঈমানকে একদম পরিপূর্ণ খাঁটি করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে খাঁটি আমল। হাদিস শরীফে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। বেশি আমল করতে বলা হয়নি হাদিসের মধ্যে, বলা হয়েছে যে তুমি যে আমলটাই করবে প্রতিনিয়ত করবে এবং সেটা খাঁটি আমল হতে হবে। এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে আল্লাহর রহমত। আপনি যদি বিশুদ্ধ ঈমান এবং খাঁটি আমল করতে পারেন, এই 2টি যদি আপনি সফলভাবে করতে পারেন, তাহলে পরবর্তী যে 3 নম্বরটা আছে এটা আল্লাহ তাআলা নিজ দায়িত্বে পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, অর্থাৎ নেক আমল করেছে, তাদের জন্য, তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে। ভাই, আমরা কি চাই না যে জান্নাতুল ফিরদাউসে যাব, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব?
আল্লাহ তাআলা আমাদেরকে তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন এবং তিনি যেভাবে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে বলেছেন, আল্লাহর বিধান মানতে বলেছেন, সেগুলো পরিপূর্ণভাবে মেনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পর সকলকে চিরস্থায়ী জান্নাতের ঠিকানা দান করুন। আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।